আসসালামু আলাইকুম। আমরা এবার অধ্যায় ৮ এর ১৯ নম্বর অঙ্কটা করব। ১৯ নম্বর অঙ্কে ৩ বার ইন্টিগ্রেশন, একবার থিটার সাপেক্ষে প্রথম, তারপর রো, তারপরে ফাই। তো সর্বপ্রথম থিটার সাপেক্ষে আগে আমি দেখি এর ভিতর থিটা আছে কিনা। থিটা কিন্তু নাই। যখন যার সাপেক্ষে কোথায় সেটা না থাকলে সেটা শুধু এর সাথে একটা গুণ করে দিতে হয়। তাহলে প্রথম অংশের কাজটা আমি করি। তাহলে এই যে এই অংশটা তো ধ্রুবক গুণ আকারে রেখে দিব, রো স্কয়ার সাইন ফাই এটা রেখে দিলাম। থিটার সাপেক্ষে থিটা যেহেতু নাই, একটা থিটা গুণ করবো। এবার লিমিটটা বসাই দেবো। লিমিট যেহেতু শুধু থিটার মান বসাবো, এই জন্য টোটাল না নিয়ে আমি শুধু থিটাই দিলাম থার্ড ব্র্যাকেটে। তাহলে থিটার মান 0 আর একটা 2 পাই। বাইরে আছে এখনো ডি রো ডি ফাই। এবার রো এর সাপেক্ষে করবো, তারপর ফাই এর সাপেক্ষে। তো আগে লিমিটটা বসাই। প্রথম থিটার পজিশনে কত বসাবো? 2 পাই। এবার বিয়োগ চিহ্নতে থিটার পজিশনে 0। তো -0 আর লিখলাম না, এটা একবারে শুধু 2 পাইটাই লিখলাম। বাইরে আছে ডি রো এবং ডি ফাই। এবার কার সাপেক্ষে কাজ করব? রো এর সাপেক্ষে। তো এই রো স্কয়ার আছে, সাইন ফাই আছে, 2 পাই আছে। তো একটু খেয়াল করি, রোর কাজ যখন কাজ করব শুধু এই অংশটুকুর কাজ হবে না। এর পরবর্তীতে সাইন ফাই, এই ফাই কিন্তু ডি ফাই এর সাপেক্ষে হবে না। কিন্তু এই যে 2 পাই, 2 তো কনস্ট্যান্ট, সবার বাইরে বের করে দেবো। আর এই যে পাই, পায়ের সাপেক্ষে কিন্তু কোনো কাজ নেই, তাহলে পাইটা কিন্তু টোটালি ধ্রুবক। তো শুধু যদি ধ্রুবক থাকে সেটা সংখ্যার মতন একবারে বাইরে বের করে দিব। তাহলে একবারে বাইরে বের করে দিলাম ওই এই 2 আর এই পাই। তাহলে এখানে লিমিট করছিল পাই/4 0। আচ্ছা, এটার কাজ করে দিই। তাহলে আমি কার সাপেক্ষে করবো? রো সাপেক্ষে। রো কিন্তু এখানে আছে। তো যখন যার সাপেক্ষে করতে হয় সেটা এভাবে থাকলে সেটা সূত্র কি জানি? এই যে আমরা এই সূত্রটা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করব। এক্স টু দি পাওয়ার এন কে যদি ওই এক্স এর সাপেক্ষে করা হয়, পাওয়ার এক যোগ করতে হয় এবং সেই পাওয়ারটা ভাগ করতে হয়। তাহলে রোর পাওয়ার 2 রেসে এক যোগ করলে 3 এবং সেই পাওয়ারটাই ভাগ হয়ে যায়। এবারে পাশে লিমিট বসাবো। রোর লিমিট দুইটা, লোয়ার লিমিট 0, আপার লিমিট 2a cos ফাই। বাইরে এই যে 2 পাইটা বাইরে বাইরে দিয়ে দিয়েছি। বাইরে থাকছে শুধু আর কি এখানে এই যে সাইন ফাই, এটা কিন্তু বাইরে থেকে যাচ্ছে সাইন ফাই, এবং সবার শেষে আছে এই যে ডি ফাই। এবার এই রোল লিমিটটা বসাবো। তবে এই যে সংখ্যা হিসেবে শুধু 3 আছে, এটা বাইরে বের করে দিই। তাহলে বাইরে বের হচ্ছে 2 পাই ছিল অলরেডি, আর এই যে 3 তো নিচেই, তাহলে এটা নিচেই দিব। এখানে আর একটা লিমিট পাই/4 0। তাহলে প্রথমে কি বসাবো? এটা কিন্তু রোর মান। প্রথমে রোর এই মানটা বসাবো, বসিয়ে তারপরে রোর আবার বিয়োগ চিহ্ন দিয়ে কোনটা বসাবো? নিচেরটা। তো প্রথমে রোর এই মানটা বসাবো। রোর উপর কিন্তু কিউ রয়েছে, তাহলে এই টোটালের কি হবে? এই টোটালটা তো রোর মান, রোর পার কিউ, তার মানে এই মানটাই বসাবো, এরপর কি হয়ে যাবে না কিউ। তাহলে ওইটা ওইভাবে আমি লিখে এইটাই একবারে বসাই। 2 কে কিউ করলে কত হয়? 8। এ কে কিউ করলে এ কিউ, কস কে কিউ করলে হয় কজ এর কিউ কে কিন্তু এখানে দিতে হয় কস কিউ ফাই। তাহলে এটা তো আমি বোঝানোর জন্য লিখছিলাম, এটা আবার মুছে দিই। তাহলে আপার লিমিটটা বসালাম। এবার বিয়োগ চিহ্ন দিয়ে রো এর মান এবার 0 বসাবো। রো এর পজিশনে এবার 0 বসাই দিলাম। তো 0 মাইনাস দেওয়া লাগে না, এক লাইন কম করার জন্য আমি 0টা একবারে বাদ দিয়ে মুছে লিখি। বাইরে এখন আছে কোনটা? সাইন ফাই ডি ফাই। এবার ফাই এর সাপেক্ষে কাজ। তো ফাই আছে এই অংশটাই আর এই অংশটাই। তাহলে এইটা কি? এটা তো ফাই নেই, তাহলে এই অংশটা আমি বাইরে বের করে দিই। আমি বাইরে বের করলে এখানে কত? 8, আর এই যে বাইরে 2 ছিল, 8 দুগুণী 16। এখানে পাই আছে, আর এখানে এ কিউ, পাই এ কিউ ভাগ নিচে কত আছে? 3। তাহলে এখানে পাই/4 0। তাহলে এইটা তো আমি বাইরে বের করে দিচ্ছি, ভিতরে থাকছে তাহলে কি? cos কিউ ফাই সাইন ফাই ডি ফাই। এবার ফাই এর সাপেক্ষে এটা কি করতে হবে? তো এটাকে কিভাবে করব? তো এটার কাজ কিন্তু অলরেডি আমি 2-3টা ভিডিওতে বলছি। এটার কাজ হবে কি, যদি এমন চলক থাকে যে দুইটা আছে, এখানেও ফাই এর সাথে করবে, এখানেও ফাই, এখানেও ফাই, এবং একটাকে করে আরেকটা পাওয়া যায় কেমন? এই যে সাইন, এই সাইনকে করলে সাইনের আগের লাইন কিন্তু কস ছিল, তখন এটার সাপেক্ষে এটাকে করতে পারবো না। সেটা আমি আরেকটু দেখাই। আগে আমি এই লাইনটা খেয়াল করি। আমরা যখন অন্তরীকরণ করি cos x কে x এর সাপেক্ষে করলে কি হয়? মাইনাস সাইন এক্স। তাহলে এই মাইনাস সাইন এক্স এর আগের লাইন কি? cos x। তাহলে আমার এখানে সাইন এক্স লাগবে, মাইনাস না কিন্তু, প্লাস সাইন এক্স লাগবে। তাহলে এই সাইনটাকে প্লাস করবো। প্লাস করতে হলে কি উভয় পক্ষে একটা মাইনাস গুণ করলে তো প্লাস হয়ে যায়। তাহলে এটা হয়ে যাবে না, মাইনাস গুণ করলে এটা প্লাস, মাইনাস গুণ করলে এটা মাইনাস।
তাহলে এই cos x sin x এর আগের লাইন কি ছিল কিন্তু মাইনাস cos x, এই জন্য সূত্র কি, এই যে sin x কে ইন্টিগ্রেশন করলে হয় কত মাইনাস cos x। তাহলে এমন যখন থাকবে তখন আমি আগে শুধু ছোটটার কাজ করব, ছোটটার কাজ করে যদি বড়টা পাওয়া যায় তখন কিন্তু এই সূত্র, এই যে ছোট sin x এটাকে করলে কিন্তু cos পাওয়া যায়, এখানে কিন্তু বাকিটা কিন্তু cos ই আছে, তখন কিন্তু আমি এটা অ্যাপ্লাই করব। 16 পাই a কিউ ভাগ 3, লিমিট এখনো কিন্তু বাইরে থাকবে পাই বাই 2 0। তাহলে এটার কাজ কিন্তু আমি করব না, তাহলে এটা বসে রাখবো cos কিউ ফাই, এটার কাজ করব। তাহলে এই যে sin ফাই এর আগের লাইন কি ছিল মাইনাস cos ফাই এর সাপেক্ষে করছি, তাহলে ফাই। এবার কি করব, এতক্ষণ কাজ কিন্তু ছিল ফাই এর সাপেক্ষে, কিন্তু এমন যখন থাকবে তখন এই যে ছোটটাকে করে যেটা পেলাম সেইটার সাপেক্ষে হয়ে যাবে। তাহলে কিভাবে বোঝাবো, এই যে সামনে একটা ডি দিলাম, তাহলে এইটার সাপেক্ষে কার কাজ করতে হবে, এটার কাজ করতে হবে। তো মাইনাসের এখানে রাখার প্রয়োজন নেই, মাইনাসটা আমি বাইরে দিয়ে দিই, তাহলে এই মাইনাসটা সামনে চলে আসলো 16 পাই a কিউ ভাগ 3। এবার এটার কাজ করে দেবো, তো এটার কাজ কিভাবে করব, এটার কাজ হবে যে এই সূত্র অনুসারে। কেন এই সূত্র অনুসারে, কারণ কি এটা x, এটাও কিন্তু x, এই যেটা cos যার সাপেক্ষে হচ্ছে সেটাও cos, এই যে x এর সাপেক্ষে করেছিলাম x কে, তখন কি হয় শুধু পাওয়ার এক যোগ হয় এবং সেই পাওয়ারটাই ভাগে। তাহলে cos কিউ কে যখন cos ফাই এর সাপেক্ষে করব, এটাও cos এটাও cos, তখন তো ওই সেম ওই সূত্রের অনুরূপী আছে, তাহলে এটার অনুরূপ করব, cos টু দি পাওয়ার এক যোগ করবো, এক যোগ করলে হয়ে গেল 4 ফাই ভাগ এই পাওয়ারটা আবার চলে আসবে নিচে। এবার লিমিট কত ছিল 0 আর পাই বাই 2। এই 4 এর প্রয়োজন নেই, এই 4টা বাইরে বের করে দিই, মাইনাস 16 পাই a কিউ, তাহলে নিচে এই 4 এই 3 এর সাথে চলে আসলো, 3 গুণ 4। এবার cos এর এই মান বসাবো, আচ্ছা এখানে সরি এখানে পাই বাই 4 ছিল, তাহলে এখানে পাই বাই 4 হবে, এখানেও কিন্তু লিমিট পাই বাই 4। তাহলে cos পাই বাই 4 মাইনাস cos এর পরবর্তী 4 দিয়ে cos 0 ডিগ্রি। আচ্ছা এবার বসাই মাইনাস 16 পাই a কিউ। আচ্ছা এটা কাটাকাটি করা যায়, এই 4 আর 16 কাটলে 4 4 16, তাহলে উপরে আর 16 লাগবে না, শুধু 4 আর নিচে কত 3। এবার cos প্রথমে পাই বাই 4 মানে কিন্তু 45 ডিগ্রি, পাই মানে 180, 180 4 দিয়ে ভাগ 45, cos 45 ডিগ্রি মান কিন্তু 1 ভাগ √2, এর পাওয়ার কত ছিল 4। এবার বিয়োগ দিয়ে যে এটা cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান কিন্তু 1, তাহলে 1 এর পাওয়ারও 4, এটা ব্র্যাকেট দিয়ে রাখলাম, বাকি কাজটা এই সাইডে করি। তাহলে এটা কত ছিল মাইনাস 4/3 পাই a কিউ। এবার উপরে 1 এর পাওয়ার 4 করলে 1 ই থাকে, এখানে √2 এর পাওয়ার 4, তার মানে √2 কয়টা 4টা, এই যে √2 4টা, দুইটা √2 একটা 2, আবার দুইটা √2 দিই আর একটা 2, তাহলে এখানে 2 2 2 দুগুণে একবারে 4, তাহলে এটা আসবে কত 1 ভাগ 4 মাইনাস 1 এর পাওয়ার যাই করি 1 ই হয়, মাইনাস 4/3 পাই a কিউ। এই দুটো লসাগু করি, লসাগু 4, তাহলে প্রথমে 1 মাইনাস 4 কে 4 মাইনাস 4/3 পাই a কিউ। তাহলে থাকছে মাইনাস 1 থেকে 4 বিয়োগ করলে মাইনাস 3 ভাগ 4। তাহলে এই যে উপরের 4 নিচের 4 কেটে যাচ্ছে, উপরের 3 নিচের 3 কাটছে, আর এই মাইনাসে মাইনাসে প্লাসে যাচ্ছে, তাহলে থাকছে সর্বশেষ সংখ্যা সব কেটে গেছে পাই a কিউ। এটা হলো এখনকার অ্যান্সার।